অলরাইট, সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা সিলেক্ট কমান্ড ইউজ করে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করা শিখেছি। নাও ডেটাবেস থেকে আমরা যখন ডেটা রিট্রিভ করি তখন ডেটাবেস ডেটাগুলোকে একটা আনস্পেসিফাইড ফরম্যাটে রিটার্ন করে। ওই ডেটাগুলো সর্টেড থাকে না। সো রিটার্ন ডেটাগুলোকে আমরা যদি সর্টেড ওয়াইজ দেখতে চাই অথবা কোনো রুলস অ্যাপ্লাই করতে চাই, লাইক কোনো পার্টিকুলার একটা কলাম সর্টেড থাকবে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, সো এইরকম যদি কোনো রুলস আমরা অ্যাপ্লাই করতে চাই তখন আমরা SQL এ ক্লজ ইউজ করি, সেটা হচ্ছে অর্ডার বাই। সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য অর্ডার বাই ক্লজ, লেটস সলভ এ টাস্ক। লিস্ট অল কাস্টমার্স অর্ডার বাই দেয়ার লোয়েস্ট স্কোর ফার্স্ট। সো আমাদের ডেটাবেসে কাস্টমার নামে একটা টেবিল আছে অ্যান্ড ওই টেবিল থেকে আমরা যেগুলো রিট্রিভ করব একটা পার্টিকুলার অর্ডারে, সেটা হচ্ছে যে স্কোর কলামটার মধ্যে আমরা ছোট থেকে বড় অর্ডারে সাজাবো। সো প্রথমে আমরা কাস্টমার টেবিলটা দেখি। রাইট, সো আমার টেবিলের মধ্যে কাস্টমার আইডি অ্যান্ড অন্যান্য কলাম আছে অ্যান্ড স্কোর নামের একটা কলাম আছে। নাও আমাদের কাজ হচ্ছে স্কোর কলামের ভিতরে যে ভ্যালুগুলো আছে এগুলো ছোট থেকে বড় ওয়াইজ সাজাবো। সো আমাকে এটার জন্য আমাকে একটা ক্লজ ইউজ করতে হবে, অর্ডার বাই। নাও কলামের পর আমাকে বলে দিতে হবে এটার সর্টিং অর্ডারটা কীরকম হবে, এটা কি অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মিন্স ছোট থেকে বড় ওয়াইজ সাজাবে অ্যান্ড ডিসেন্ডিং মিন্স বড় থেকে ছোট ওয়াইজ সাজাবে। সো আমি যেহেতু বলেছি লোয়েস্ট থেকে, সো আমাকে এখানে নিতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। নাও লেটস এক্সিকিউট। ইয়া, সো আমার এখানে স্কোরটা ছোট থেকে বড় ওয়াইজ কিন্তু সাজিয়েছে। নাও আমার এখানে নাল ভ্যালুটা সবার ফার্স্টে আসছে বিকজ নালটাকে স্মলেস্ট ভ্যালু হিসেবে কনসিডার করা হয়। অ্যান্ড নাও আমরা যদি আবার ডিসেন্ডিং ওয়াইজ দেখতে চাই তাহলে অ্যাসেন্ডিং এর পরিবর্তে জাস্ট ডিসেন্ডিং লিখে দিব, রাইট? ওকে, সো এখন আমার এটা বড় থেকে ছোট ওয়াইজ সাজিয়েছে। না, অনেক সময় আমাদের এমন হতে পারে যে শুধু একটা কলাম না, মাল্টিপল কলামকে আমার সর্টিং এর দরকার হতে পারে। ফর এক্সাম্পল এই টেবিলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 650 এইটা দুইটা ভ্যালু আছে, রাইট? সো এখন আমি দেখতে চাচ্ছি যে স্কোর যে কলামটা আছে এটা ডিসেন্ডিং আকারেই সাজাবে, বাট কান্ট্রি কলামের মধ্যে এই দুইটা ভ্যালুর মধ্যে যেখানে কান্ট্রিটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে সেটা ফার্স্টে আসবে। সো অ্যাসেন্ডিং মিন্স A to Z অর্ডারে আসবে, রাইট? সো যেই কান্ট্রি এর প্রথম ভ্যালুটা A B C এরকম অর্ডারে আছে সেই কান্ট্রিটা ফার্স্টে শো করবে। সো ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি মাল্টিপল কলাম নিব তখন। অ্যান্ড নাও আমি বলে দিচ্ছি যে আমার প্রথমে স্কোর কলামটা ডিসেন্ডিং অর্ডারে সাজাবে অ্যান্ড স্কোর কলামের ভিতর মাল্টিপল যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মধ্যেও আবার সর্টিং হবে। সেটা কি ওয়াইজ হবে, কান্ট্রি কলাম ওয়াইজ হবে, রাইট? এই ভ্যালু দুটার মধ্যে সর্টিং হবে কান্ট্রি কলাম ওয়াইজ। সো এটা যদি আমি এখন এক্সিকিউট করি, সো এখানে আমার ইন্ডিয়া যে রেকর্ডটা ছিল এটা কিন্তু নিচে ছিল। নাও আমি যখন এটা অ্যাসেন্ডিং ওয়াইজ দিয়েছি, সো ইন্ডিয়া রেকর্ডটা উপরের দিকে শো করছে। প্রথমে ইন্ডিয়া রেকর্ড শো করছে, দেন ইউকে, রাইট? নাও এটা যদি আমরা ভিজুয়ালি দেখতে চাই সেটা কিভাবে হবে। নাও আমার কুইরিসে দেখতে পাচ্ছি যে কাস্টমার টেবিল থেকে আমার সবগুলো কলাম নিতে হবে, রাইট? সো সিলেক্ট এভরিথিং। সো আমি কাস্টমার টেবিল থেকে সবগুলো কলাম নিচ্ছি। অ্যান্ড এখানে যেহেতু আমার কোনো ওয়্যার বাই ক্লজ অথবা ফিল্টারিং এর কথা উল্লেখ নেই, তখন সে সবগুলো রেকর্ড এখান থেকে নিয়ে আউটপুটে আনবে। বাট দেন ইট উইল নোটিস দেয়ার ইজ অর্ডার বাই। সো এখানে ফিল্টারিং নেই বাট অর্ডার বাই ক্লজটা কিন্তু আছে। সো আমাকে এখানে সর্টিং এর বিষয়টা, আমি এই রেকর্ডগুলো আউটপুটে শো করার আগে আমাকে একটা অর্ডার দেওয়া হয়েছে যে এই অর্ডারে আমার আউটপুটটা আসবে, রাইট? সো আমি অর্ডার বাই স্কোর কলামটাকে নিব। সো আমার আউটপুটের রেকর্ডগুলো অর্ডার ওয়াইজ আসবে বাট স্কোর কলামের ভিত্তিতে সেটা ডিসেন্ডিং ওয়াইজ আসবে, রাইট? সো আমার স্কোর কলামের মধ্যে আমি ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। সো আমার এখানে সব থেকে বড় ভ্যালু কোনটা, এটা। সো আমার এই রেকর্ডটা ফার্স্টে আসবে অ্যান্ড দেন আমার হচ্ছে এই রেকর্ড। সো এই রেকর্ড এরপরে আসবে।
অ্যান্ড দেন এই রেকর্ড, অ্যান্ড আমার এখানে আরও একটা আছে 650, সো এই রেকর্ডটাও এরপরে আসবে, অ্যান্ড দেন 470, অ্যান্ড লাস্টলি দিস নাল। ওকে, সো আমার এখানে প্রথমে স্কোর কলামের ভিত্তিতে ডিসেন্ডিং ওয়াইজ সর্ট করেছে। নাও এটা আবার চেক করবে যে কান্ট্রি কলাম ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। সো আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু কোনগুলো আছে, এই দুইটার মধ্যে, রাইট? সো এই দুইটা রেকর্ডের মধ্যে আমার সর্ট করতে হবে নাও অ্যাসেন্ডিং অর্ডারে। সো অ্যাসেন্ডিং মিনস কান্ট্রি কলামটার মধ্যে যেটা এ থেকে এ টু জেড অর্ডারে থাকবে সেই কলামটা ফার্স্টে আসবে, রাইট? সো এখানে আমার ইউকে অ্যান্ড ইন্ডিয়া এর মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারে কোনটা আছে, প্রথমে ইন্ডিয়া। সো আমার ইন্ডিয়া রেকর্ডটা উপরে চলে যাবে অ্যান্ড ইউকে রেকর্ডটা নিচে আসবে, রাইট? সো এভাবে ডেটাবেসের মধ্যে সর্টিংটা হয়ে থাকে যখন আমরা অর্ডার বাই ক্লজ ইউজ করি। অলরাইট, নাও উই নো হাউ টু রিট্রিভ দ্য ডেটা ফ্রম ডেটাবেস। সো ইন রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে ডেটাবেস থেকে সবগুলো রেকর্ড আমাদের দরকার হয় না। আমাদের এমন কিছু রেকর্ড দরকার হয় যেগুলো সার্টেন একটা কন্ডিশন ফুলফিল করে। ফর এক্সাম্পল, আমরা এমন কিছু পার্সনের রেকর্ড দেখতে চাই যারা শুধুমাত্র ইউএসএতে থাকে অথবা যারা জার্মানিতে থাকে, অথবা এমন পার্সনের রেকর্ড দেখতে চাই যাদের স্কোর 500-এর উপরে আছে, রাইট? সো ডেটাবেসে যদি আমি ফিল্টার করতে চাই তাহলে ওয়্যার ক্লজ ইউজ করে আমাদের এরকম সার্টেন কন্ডিশন লিখে দিতে হবে, রাইট? সো লেটস প্র্যাকটিস এ টাস্ক, লিস্ট অনলি জার্মান কাস্টমার্স। আমাদের শুধুমাত্র ওই কাস্টমার্সগুলোকেই দেখতে চাচ্ছি যাদের কান্ট্রি হচ্ছে জার্মান, রাইট? ওকে, সো এখন আমরা ফ্রমের পরে কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটা ওয়্যার ক্লজের মাধ্যমে। ওয়্যার কান্ট্রি ইকুয়াল জার্মানি, রাইট? সো ইফ আই এক্সিকিউট ইট, ওকে, সো আমার এখানে দুইটা রেকর্ড দেখাচ্ছে যাদের কান্ট্রি হচ্ছে জার্মানিতে। নাও লেটস প্র্যাকটিস অ্যানাদার টাস্ক, retrieve all customers with a score above 500. সো আমাদের ওই ধরনের রেকর্ডগুলো আমরা এখন দেখতে চাচ্ছি যাদের স্কোর হচ্ছে 500-এর উপরে। সো আমাদের শুধুমাত্র ওয়্যার ক্লজের পাশে যে কন্ডিশনটা আছে শুধুমাত্র সেটা চেঞ্জ করতে হবে। সো আমরা দেখতে চাচ্ছি যাদের স্কোর 500-এর উপরে। সো আমার কলাম হচ্ছে স্কোর, রাইট? সো কান্ট্রি এর পরিবর্তে আমি নিব স্কোর, and score above 500, it means score হবে greater than 500, right? So let's execute. ওকে, সো আমার এখানে রেকর্ডগুলো দেখাচ্ছে যাদের স্কোর হচ্ছে 500-এর উপরে। সো এখানে যাদের স্কোর আছে সবার স্কোরই কিন্তু আমার 500-এর উপর দেখাচ্ছে, রাইট? নাও এটা যদি আমরা ভিজুয়ালি দেখি তাহলে এটা কিভাবে কাজ করবে। প্রথমে আমি বলছি যে সিলেক্ট এভরিথিং, মানে কাস্টমার কলাম থেকে আমার সবগুলো কলাম নিতে হবে, রাইট? সো আমি সবগুলো কলাম এখান থেকে নিচ্ছি। নাও সবগুলো কলাম যখন নিব এই রেকর্ডগুলোও তো নিতে হবে, বাট রেকর্ডগুলো নেওয়ার সময় ও চেক করবে যে আমার এখানে ওয়্যার ক্লজ আছে। সো ওয়্যার ক্লজ মানে আমার রেকর্ডগুলোর থেকে আমাকে প্রথমে ফিল্টার করে নিতে হবে, সবগুলো রেকর্ড নেওয়া যাবে না। একটা পার্টিকুলার একটা কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশন যেই রেকর্ডগুলো ফুলফিল করবে শুধুমাত্র সেই রেকর্ডগুলোকে আমরা আউটপুটে দেখব, রাইট? সো আমার এখানে কন্ডিশন কি আছে, আমার এখানে কন্ডিশন আছে স্কোর ইজ গ্রেটার দেন 500। সো আমার এখন চেক করবে যে কোন স্কোর কলামের কোন ভ্যালুগুলো 500-এর উপরে, রাইট? সো প্রথম ভ্যালুটা যদি দেখি এটা 500-এর কম, অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা যদি দেখি এটা 500-এর বেশি। সো এই রেকর্ডটা সে আউটপুটে নিবে, রাইট? দেন সে এই ভ্যালুটা চেক করবে এটাও 500-এর উপরে, তাহলে এই রেকর্ডটাও আমাদের আউটপুটে আসবে। দেন এটাও সেম, এটাও 500-এর উপরে,
এটাও সেম। সো এটা নাল, এটা নিবে না, বাট এই 650 এটা নিবে। ওকে, সো এভাবে আউটপুটের মধ্যে আমার রেকর্ডগুলো ফিল্টার হয়ে আসবে, রাইট? নাও আমরা ওয়্যার ক্লজের মধ্যে দুই ধরনের অপারেটর ইউজ করি, একটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, আরেকটা হচ্ছে লজিক্যাল অপারেটর। সো কম্প্যারিজন অ্যান্ড লজিক্যাল এই দুই ধরনের অপারেটর নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার।